ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার তোররা বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে প্রধান শিক্ষক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই একই পরিবারের। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান দীর্ঘ ৩০ বছরে বিদ্যালয়টিকে পরিবারতন্ত্রে রূপান্তরিত করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই সাথে অবৈধভাবে গোপনে ২ জন পরিবারের সদস্যকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিলে গত মে মাসে নিয়োগ বাতিল চেয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেছেন ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি বেলাল উদ্দিন। এতে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে ওই এলাকার সকল স্তরের মানুষের মাঝে। বাড়ি বলতে আত্মীয় স্বজন ওরা বেশি ঢুকছে, আর বাইরেরও কিছু টিচার আছে, বেশিরভাগ ওরা আছে। আর আমরা শুনেছি যে তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পারিবারিক লোকজন দিয়ে এই প্রতিষ্ঠানটি চালাচ্ছে। আমরা এখানে বিদ্যালয়টাতে আছে, বাইরেরও শিক্ষক আছে। ওরা প্রথম যখন বিদ্যালয়টা করে তখন ওরা বেশি সংখ্যক ছিল। আর নির্বাচনে ভোট দিতে গেছিল, ভোট দিতে দেয় ওরা। এছাড়াও বিদ্যালয়টিতে ৪ থেকে ৫ জন শিক্ষক কর্মচারী বাইরের নিয়োগপ্রাপ্ত হলেও বাকি এসব শিক্ষক কর্মচারী প্রধান শিক্ষকের নিজস্ব আত্মীয় স্বজন। দীর্ঘ ৩০ বছরে প্রধান শিক্ষক লুৎফর রহমান ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এমন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তোররা বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত হয় ২০০০ সালে। নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই নিজের ভাই, স্ত্রী, মামা, শ্বশুর, ভাইয়ের ফুপু, শাশুড়ি, ভাগিনাসহ পরিবারের নিকটতম আত্মীয় সকল পদে নিয়োগ দেন প্রধান শিক্ষক লুৎফর রহমান। বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষক থেকে শুরু করে আয়া পর্যন্ত ২১ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে ১৬ জন প্রধান শিক্ষকের পরিবারের নিকটতম আত্মীয় স্বজন। তবে এদের মধ্যে ২ জনের এমপিও এখনও হয়নি। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হন প্রধান শিক্ষক লুৎফর রহমান। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও দাবি করেন নিয়ম মেনেই সব করেছেন তিনি। পরিবারতন্ত্র থেকে বিদ্যালয়টিকে মুক্তকরণের দাবি এলাকার লোকজনের। আর তদন্ত করে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে উপজেলা প্রশাসন। তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিষয়টি আজকে আমি জানলাম আর কি। দেখি এখন এটা জেনে আমি হেডমাস্টার সাহেবের সাথে কথা বলে যে তারা স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে কিভাবে এটা করছে। হ্যাঁ, এখানে হেডমাস্টার এবং তার আত্মীয় স্বজনরা মিলেই বিভিন্ন পদে চাকরি করছেন। বিষয়টা আমরা খতিয়ে দেখব যে এখানে পদায়ন সঠিকভাবে করা হয়েছে কিনা।